বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং চাষি ও ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব বর্তমান আমাদের যশোরের জনপ্রিয় সেই মুখী কচুর পাইকারি দাম কেমন চলছে, কেমন দামে চাষিরা বিক্রি করছে এবং ব্যবসায়ীরা কেমন দামে কিনছে, চাষিদের লাভ লস কেমন হচ্ছে, গড় মিলে একটা হিসেব করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যশোর জেলার শার্শা উপজেলার বাসাবাড়ি বাজার থেকে। ভাই আসসালামু আলাইকুম। কয় বস্তা নিয়ে আসতেন আজকে? 24। এই যে মাল, তাই তো? আচ্ছা, টার্গেট কেমন বেচা কেনার বলেন? 52-53। আচ্ছা, আপনারা কি উপরে মোটাতাই সাজিয়ে কি ভিতরে কি ছোটতাই সাজান? একই রকম হবে তো? আচ্ছা আচ্ছা ভাই, হাটের কি অবস্থা আজকের অন্য দিনের তুলনায়? ভালো, প্রচুর পরিমাণ কচু দেখছি। আচ্ছা, এই হাটে আপনারা তো প্রতিনিয়ত বেচা কেনা করেন। আচ্ছা, এই হাটটি তো একটা জনপ্রিয় হাট, হ্যাঁ, বাসাবাড়ি হাট। আচ্ছা, মুখী কচু বেচা কেনার জন্য খুব ভালো নাকি? আচ্ছা আচ্ছা, আজকের মোট আপনারা কত বস্তা নিয়ে আসছেন? 24 বস্তা আসছে, তাই তো? আচ্ছা, দাম 50-এর নিচে না উপরে? 50 বলেছে, চাহিদা আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম। কাকা কি মাল কিনবেন? আচ্ছা, কতটুকু কিনবেন? টার্গেট আছে কি না পেলেই কিনবেন? পেলেই কিনবেন। এই যে এই মালটা কেমন দাম বলছেন? কেমন দাম এটার বলেন? আবার কি টিকটক করছেন? না না না, টিকটক না চাচা, ভিডিও করছি। বলেন কেমন দাম এটার? 50 টাকা, তাই তো? আপনি কি স্থানীয় ব্যবসায়ী না বাইরের? স্থানীয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই যে মালটা দেখছেন, কৃষকের কাছ থেকে একটা ব্যবসায়ী দেখছেন অলরেডি 50 টাকা দাম বলছে। আশা করছে যে আর কিছু বেশি হলে বিক্রি করবেন, তাই তো ভাই? আর কিছু বেশি হলেই ছাড়বে। দর্শক, আসলে মুখী কচুর এই হাটটি এত পরিমাণ যানজটে পরিণত হয়, এই কচুর ব্যবসায়ীরা কিভাবে আসতে দেখেন। প্রচুর পরিমাণ কিন্তু কচু অলরেডি আসছে। যত সন্ধ্যার দিকে, যত সন্ধ্যা হবে তত কিন্তু কচু আসা আরও বেশি হবে। দেখেন প্রচুর পরিমাণ ভিড় হয় এখানে, দেখেন প্রচুর পরিমাণ ভিড়। সামনে দেওয়া বলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? চাচা ভালো আছেন? আপনি হলো মানে চাষি আর এই হলো ব্যবসায়ী ভাই। আজকে বাজারে এই কচুর দাম দর কেমন চাচ্ছে ভাই বলেন? কেমন দামে? 53 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আপনি আসলে দাম দর সম্পর্কে বলবেন, এখন দাম দরটা কেমন চলছে ভাই? কেমন দামে কিনছেন আপনারা মাল? 50, 51, 52, 53। আচ্ছা, 50, 51, 52, 53। আচ্ছা, এটা হলো ভালো মাল, তাই তো? আচ্ছা, আর যেটা একটু নিম্নমানের সেটা 50 টাকা। সেটা 50। আচ্ছা, 50 টাকা নিচে নাই। আচ্ছা, আপনারা এই যে মালগুলো কিনছেন এখানে, এই যে ট্রাক মাল এই বাসাবাড়ি বাজারে মানে বেচা কিনা হচ্ছে দিনের ব্যবধানে, তো কোথায় পাঠান ভাই? আমরা বিভিন্ন জায়গায় যাই, সিলেট যাই, আচ্ছা, বিভিন্ন জায়গায়, তাই তো? আচ্ছা, দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই বছর কি গত বছরের তুলনায় চাষটা কি একটু বেশি? বেশি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আগামীতে আরো বেশি হবে ইনশাল্লাহ। আর আমরা তো জানি যে যশোরের সবচেয়ে শার্শাই বেশি চাষ হয় মুখী কচু। এই আমাদের আচ্ছা, উত্তর শার্শা নিজামপুর ইউনিয়নে আরো সবচেয়ে বেশি এই বছর। তা আপনারা দামে সন্তুষ্ট তো? হ্যাঁ, কত বিঘা চাষ করছেন মোট? আমি 2.5 বিঘা। 2.5 বিঘা, তাই তো? আচ্ছা, আজকে কতটুকু নিয়ে আসছেন? এই যে এখানে দেখছি আমি নিয়ে আইছি 9 বস্তা কচু নিয়ে আইছি, কাটা 2.5 হবে। কাটা 2.5, মানে 2.5 কাঠা জমির কচু তুলে তারপর নিয়ে আসছেন 9 বস্তা। আচ্ছা, এই যে মাল এগুলো তো সব এ গ্রেডের নাকি? আচ্ছা আচ্ছা, বাসা কোথায় আপনার? বাসা শিয়ালকোনা। ধন্যবাদ আপনাকে ভাই। আসসালামু আলাইকুম। না না, মুখ ঢাকলে হবে না। কিরকম দামে? আরে আপনার না, মানে আপনি বসে দিয়েছেন, আপনার কিরকম দামে চলছে কথা তো বলাই লাগবে ভাই। আল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আজকের মাল তো অনেক কিনছেন নাকি? এগুলো সব কোথায় যাবে? এগুলো সব যাবে, আমি যতটুকু জানি এমনি একটা পার্টি নিয়ে যাই, সিলেটে নিয়ে যায়, যার উদ্দেশ্যে যায় অবশ্যই এমনি নামাতে যায়। ডিকম্বর বাজারে নামাই, সাইস্তে মাছ নামাই, এভাবে না আরও অনেক জায়গায় নামাই, আমরা সব জায়গায় চিনি। আচ্ছা আচ্ছা, তারা এখান থেকে নিয়ে যায় এইটুকু জানি। মানে আমাদের গ্রাম থেকে বিভিন্ন জায়গায় যায়। আচ্ছা, 700 বস্তা 1000 বস্তা কিনে। আজকে বাজারে দাম দর কেমন চলছে? আজকে বাজারে কিনেছে 48 টাকা, 49 টাকা, 50 টাকা। আচ্ছা, আপনার নাম এবং মোবাইল নাম্বারটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আহসান হাবিব, গ্রাম কেরালখালী। আর মোবাইল নাম্বার হলো 01740973449। আচ্ছা, অনলাইনের মাধ্যমে যদি কেউ যোগাযোগ করে আসতে চায় আপনাদের হাটে এবং এই যে কচু বেচা কেনা সম্পর্কে আপনাদের থেকে সহযোগিতা চায়, তাহলে তো পাবে নাকি? অবশ্যই তারা, আমরা তো চাই যে দেশের বাইরে আরও যারা না জানে তারা এই বাজারে আসুক, আমাদের বাজারে এই এলাকার কৃষকরা আরও যেন বেঁচে
আরও লাভবান হতে পারে। এই বাজার এই আশা সম্পর্কে করি আর একটু কি। বলেন। মানে আমাদের বাজার এখন যে পর্যায়ে মোটামুটি ভালো, কিন্তু এখানে একটু ব্যবস্থাপনার সমস্যা আছে, এবং রাস্তাঘাটটা একটু বিষয়, রাস্তায় ফুল জাম বেঁধে যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা যদি একটু সাইড করা হতো আর কি, তাহলে মানুষজন যাওয়া আসা তা আপনাদের নির্দিষ্ট একটা জায়গা হলে বা বেচা কেনার একটা মাঠ বসলেই ভালো হতো নাকি? এটা অবশ্যই হলো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কাকি মারামারি বাদ দিলে নাকি? না মারামারি বাদ ভাই ঝামেলা আছে মনে আছে, কি হইলো? 10,000 টাকা লস, 10,000 টাকা লস। এই টাকা দিবি তারে গাড়ি নিয়ে কেন্দ্রে যাবি, ছবি দিলে লাভ আছে। না, একটু বাজারে একটু পরিস্থিতি একটু দামটা জানানোর একটু চেষ্টা করছি। ভাই কয় টাকা হয়েছে? দেখিয়েছে ভালোটা দিয়েছে, ওইটা একটু দেখাও। মানে ভালোটা দেখায় খারাপটা দিয়েছে। ভিতরে খারাপ। ও খারাপ আছে, কোন খারাপ? এই যে 52 টাকা কচু কিনেছি, আর ওই যে এই যে ব্যাটার কচু বেরোচ্ছে এইটা সব, যে 40 টাকায় ঠাপায় না মানুষ। ও মানে আপনাদের দেখাই যে ভালো শুকনাটা, তাই তো? না না, দেখিয়েছে ভালোটা, বেচেছে কমাটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দর্শক, আমাদের গ্রাম অঞ্চলের এই বাজার থেকে দূর দূরান্তে আপনারা এখানে কচু যায় সেটা অবশ্যই জানছেন। তো এই ট্রাকে লোড করা হচ্ছে। তো দেখেন কাকা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কাকা, এই যে মালগুলো কোথায় যাবে? সিলেট ভাই। সিলেটে, তাই তো? আচ্ছা, আপনি কিনছেন তো? হ্যাঁ, কত বস্তা কিনছেন? কত বস্তা কিনবো এটা এখনো কেনা শেষ ও মানে এখনো শেষ হয়নি। আচ্ছা, তো টার্গেট তো একটা আছে, আছে 150 বস্তা। 150। আচ্ছা, আপনার বাসা কোথায়? 7 মাইল। 7 মাইল, যশোর 7 মাইল, মানে সবজির জন্য বিখ্যাত সারা বিশ্বের দরবারে নাকি? আচ্ছা, প্রতিনিয়ত আসেন চাচা এই হাটে? আচ্ছা, তাহলে সিলেট বাদে আর অন্য কোথাও যায় না, শুধু সিলেটেই যাবে? ওই সিলেটের অঞ্চলে আর কি। আচ্ছা, সিলেট, বেশি যায়। হ্যাঁ, হবিগঞ্জ, মৌলভীবাজার, আচ্ছা আচ্ছা শ্রীমঙ্গল। আচ্ছা কাকা, তো আপনারা দূর দূরান্ত থেকে এসে এই যে বাসাবাড়ি হাট থেকে কচু কেনেন, তো এই হাট সম্পর্কে একটু বলেন তো, আপনাদের কাছে আসলে কেমন লাগে? হাট ভালো, হাটের কোনো সমস্যা নেই, কিন্তু কিছু বাইক পাড়াস। আচ্ছা, সেগুলো তো সব জায়গায় থাকবেই। এটা হলো আছে, গতদিন আমাদের কাছে 1 টাকা 2 বার নিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে প্রতারণা করে, তাই তো? আচ্ছা, অত্যন্ত দুঃখজনক। এটা হাট মালিকদের দোষ না, হাট মালিকরা তার জন্য বহুত চেষ্টা করছে আর কি, টাকাটা আদায় করার জন্য। হয়নি। মানুষ খুঁজে পাওয়া যায়, চেষ্টা করছে, এখন ওরা মানে লোক খুঁজে পায়নি। আচ্ছা আচ্ছা বহুত চেষ্টা করছে যারা এখানকার। আচ্ছা আচ্ছা, এমনিতে হাটে কচু কেনাই বা বস্তা আমার নিচে যাতায়াত ব্যবস্থা সবই মোটামুটি ভালো, তাই তো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মানে হাট কমিটিরা ভালো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে যশোর 7 মাইল, সেখানে কিন্তু সবজির জন্য বিখ্যাত। সেই এলাকার ব্যবসায়ী বলছিল যে হাটের আসলে সার্বিক পরিস্থিতি কিন্তু অনেক ভালো। আর এই যে কচু দেখছেন আপনারা, এই কিন্তু সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে, বিশেষ করে ঢাকা শহর, রাজধানী, চট্টগ্রাম, হ্যাঁ, রংপুর, বরিশাল, রাজশাহী, এই ধরনের এলাকাতেও কিন্তু এখান থেকে কচু চলে যাবে। আপনাদের গরুর পাশাপাশি ঘোড়াও আছে দেখি, হ্যাঁ।